আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাসটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের ব্যক্তিগতভাবে মেসেজ করে বা মেইল করে জানিয়েছেন গণিত ক্লাস করার জন্য এবং এর পাশাপাশি কমেন্টেও জানিয়েছেন গণিত এবং ইংলিশ ক্লাস দেওয়ার জন্য, আপনাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে আমরা নিয়ে আসলাম ইংরেজির স্পেশাল ক্লাস। আমরা আজ থেকে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকস থেকেই, অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় যে সকল টপিকস খুব গুরুত্বপূর্ণ তার উপর ভিত্তি করে আমরা প্রতিদিন এখন কমপক্ষে 50টা করে প্রশ্নের মডেল টেস্ট দেব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরু করছি আমরা আমাদের আজকের স্পেশাল ইংরেজি মডেল টেস্ট বা ক্লাসটি। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ, অর্থাৎ এখানে কেমিস্ট্রি ওয়ার্ডটি কোন ধরনের নাউন। এখানে অবশ্যই কেমিস্ট্রি কিন্তু হবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি যে কলা বা বিজ্ঞানের নাম, অর্থাৎ দ্য নেম অফ দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি। এখানে রেফারেন্স হিসেবে কিন্তু আমাদের হাই স্কুল ইংলিশ গ্রামার রেইন মার্টিনের একটা রয়েছে, সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি, এখানে কমিটি কোন নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এটা তো আমরা সচরাচর জানি যে কমিটি সাধারণত কোন নাউন হয়ে থাকে। সঠিক উত্তরটি হবে কালেকটিভ নাউন। এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আওয়ার ফাইভ সেন্স ক্যানট ডিটেক্ট ইজ কল্ড। তাহলে এখানে আমরা কোনটা করতে পারি যে কোন নাউন আমরা ফাইভ সেন্স দ্বারা ডিটেক্ট করতে পারি না। তাহলে এখানে প্রপার নাউন, কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এগুলো আমরা কি করতে পারি, দেখতেও পারি বা ধরতে পারি বা যে কোনো করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কিন্তু এগুলো করতে পারি না, কারণ এটা অদর্শনীয়। সঠিক উত্তরটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্লক, ফ্লক ইজ এ ড্যাশ, ফ্লক কোন ধরনের নাউন হবে, আমরা জানি ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। এরপর যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজ টু আর্কিওলজি, না এখানে আর্কিওলজি নেই, এটা আর্কিপিলাগো ইন মিনিং, অর্থাৎ এটার অর্থটা কি। আচ্ছা, এটার অর্থ হিসেবে আমরা যেটি করতে পারি এ গ্রুপ অফ আইল্যান্ড, অর্থাৎ আর্কিপিলাগো অর্থ গ্রুপ অফ আইল্যান্ড বা দ্বীপের সমষ্টি। তাহলে সঠিক উত্তর হবে সি। এরপরে যে উই আর সেলিব্রেটিং আওয়ার ভিক্টরি ডে, তাহলে এখানে চুজ দ্য রাইট পার্টস অফ স্পিচ, অর্থাৎ ভিক্টরি ডে এখানে কি হিসেবে ব্যবহার হবে। ভিক্টরি ডে যেটাতে ব্যবহার হয় প্রপার নাউন হয়, যেহেতু আমাদের এখানে আছে সেহেতু প্রপার নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারব। নিম্নের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তাহলে এখানে দেখেন গুড উইল এর হচ্ছে সুনাম, এটি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্লেভার এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট দেখেন এয়ার এটা একটা পদার্থ, ওয়াটার এটি একটি পদার্থ, তার মানে এই দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। তার মানে আমরা এ এবং ডি দুটোই অ্যান্সার করতে পারি। এক্ষেত্রে আপনারা অনেকে বলে থাকেন যে স্যার বা ভাইয়া যেই আপনারা বলেন না কেন, আপনারা অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা করে থাকেন যে একই প্রশ্নে একাধিক অপশন থাকলে, সঠিক অপশন থাকলে তখন কী করব। এক্ষেত্রে সহজেই কাজটি করা যায় এবং আমি আমার সিনিয়রদের কাছে বা আমি নিজেও যখন এই ধরনের প্রশ্ন আমাদের স্যারকে করতাম, তারা বলতো যে সবচেয়ে বেটার অপশান হচ্ছে যে ক্রমিক নাম্বারের প্রথমে যেটা রয়েছে সেটা অ্যান্সার করা, অর্থাৎ 1 2 3 4 ক্রমিক নাম্বারের প্রথম দিকে যেটা আছে সেটি অ্যান্সার করা। ভুলেও কখনো দুটোই ফিল আপ করবেন না, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি কোনোটাই অপশনে না থাকে সেক্ষেত্রে উত্তর না করাটাই ভালো। তবে যদি প্রচলিত কোনো উত্তর থাকে বা কাছাকাছি কোনো উত্তর থাকে সেটা করা যেতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যেটা রয়েছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা কিন্তু এটা করেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় এয়ার এবং ওয়াটার। এরপরে রয়েছে আলি স এ ফ্লক অফ শিপ বা আই স এ ফ্লক অফ শিপ, তাহলে এখানে ফ্লক অফ শিপ, তার মানে এখানে ফ্লকটাকে আমরা কি যারা বোঝাবো, ফ্লকটা অবশ্যই হবে কালেকটিভ নাউন। এরপরে যেটা রয়েছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা সংজ্ঞাটা কিছুক্ষণ আগে বললাম কি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তার মানে এলিফ্যান্ট আমরা দেখতে পারি, হারবার একটি এখানে হারবার রয়েছে, এখানে স্ট্রেংথ রয়েছে, ঢাকা রয়েছে। এখানে স্ট্রেংথের কথা যদি শক্তিশালী বা শক্তিমত্তা, আমরা কি এটাকে দেখতে পাই বা ছুঁইতে পারি,
না, দেখতেও পারি না, ছুঁইতেও পারি না, তার মানে এটাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে যেটা রয়েছে কোনটি কমন নাউন। ওকে, ফেব্রুয়ারি একটি নির্দিষ্ট মাসের নাম, এটা আমরা কমন বলতে পারবো না। এরপর রয়েছে জুট, জুট পার্ট একটা বিষয়বস্তুর নাম। এরপরে রয়েছে মান্থ, মান্থ মাসের নাম, তারপর মাস নির্ধারিত মাসের নাম বলা নাই, নির্ধারিত মাসের নাম থাকলে সেটা হবে কি নাম, প্রপার নাউন, বাট শুধু মানতেও আছে, তার মানে এটাই আমাদের কমন নাউন, তার মানে সঠিক উত্তরটা কমন, আর ক্লাসটা হবে আমাদের কালেকটিভ নাউন। এরপরে আবার বলেছে কোনটি কালেকটিভ নাউন। প্রথমে বয় রয়েছে, বুকস রয়েছে, লাইব্রেরি রয়েছে, মাউথ রয়েছে। আমরা জানি লাইব্রেরি, তাহলে এখানে বইয়ের সমারোহ থাকে বা বইয়ের কালেকশন থাকে অনেকগুলো, তার মানে এটাকে আমরা সঠিক উত্তর বলে ধরে নিতে, এটি কালেকটিভ নাউন। উই ডিডন্ট বাই ড্যাশ ফ্লাওয়ার্স, উই ডিডন্ট বাই মেনি ফ্লাওয়ার, লার্জ ফ্লাওয়ার, লট অফ ফ্লাওয়ার্স, অ্যানি ফ্লাওয়ার, এখানে কোনটা বসাতে পারি, এখানে সাধারণত আমরা বলি অ্যানি ফ্লাওয়ার, যেহেতু কিনতেই পারিনি, তাহলে উই ডিড নট বাই অ্যানি ফ্লাওয়ার, আমরা কোনো ফুলই কিনতে পারিনি, সঠিক উত্তর হবে অ্যানি। এরপর রয়েছে, এটি আমাদের ম্যাক্সিমাম প্রশ্নই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসা পরীক্ষার প্রশ্নগুলোই যুক্ত করেছি। তারপর এখানে রয়েছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা একই কথা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা যদি বলি লং, উচ্চতা বা দূর, হাইট রয়েছে, এখানে হাইটটা আমাদের কি, উচ্চতা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার রয়েছে ফর অ্যান ইনভেস্টর হু ড্যাশ মানি, তাহলে এখানে অ্যান্সারটা কী হতে পারে, এখানে সঠিক উত্তর হ্যাজ ভেরি লিটল, ফর অ্যান ইনভেস্টর হু হ্যাজ ভেরি লিটল মানি। সবশেষে যেটি রয়েছে ড্যাশ সিক্স মাই ব্রাদার, বোথ অফ দ্য সিক্স অফ মাই ব্রাদার ওয়ান্ট টু মেনি মেক দেয়ার বেডস, তাহলে এখানে কি তাই হবে, এখানে হবে অল সিক্স মাই ব্রাদার, সঠিক উত্তরটি হবে অল সিক্স মাই ব্রাদার। এরপরে আমাদের যেটি রয়েছে রফিক অলওয়েজ হ্যাজ এ ড্যাশ প্রবলেমস উইথ হিজ টুলস, তাহলে এখানে আমরা মেনি মাচ মোর লিটল, এখানে কোন ডিটারমিনেন্টটি ব্যবহার করতে পারি, তাহলে রফিক অলওয়েজ হ্যাজ মেনি প্রবলেম হতে পারে, এটা রাইট অ্যান্সার, মেনি প্রবলেম উইথ হিজ টুলস। এরপর রয়েছে আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স, তাহলে এখানে টিমটা কোন ধরনের নাউন হবে, আমরা জানি টিম অনেকগুলো প্লেয়ারের সমষ্টি, সেহেতু কালেকটিভ নাউন হিসেবে গণ্য করা যাবে। এরপর রয়েছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার একই কথা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এখানে আমরা কী কী রয়েছে চাইল্ড, বয়, ফ্যামিলি, চাইল্ডহুড, চাইল্ডহুডটা কি শৈশবের সময়টুকু, সময়টুকু আমরা ধরতে পারবো না, শৈশব, তার মানে চাইল্ডহুডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর রয়েছে কি যে আই হ্যাভ এ ড্যাশ অফ ফাইলস টু সাইন, তাহলে আমি কি, ঠিক আছে, এখানে ফাইল যদি অনেকগুলো ফাইল হয় তাহলে এখানে ফাইলের স্তূপ বলা হয়, স্তূপ, যখন একটা বিষয় স্তূপ হয় তখন কিন্তু একটা উঁচু দেখায়, তাহলে সেটাকে আমরা হিপ বলে গণ্য করতে পারি, তাহলে আই হ্যাভ এ হিপ অফ ফাইলস টু সাইন, মানে আমার এক গাদা ফাইল বা ফাইলের স্তূপ রয়েছে স্বাক্ষর করার জন্য। এরপরে যেটা রয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ, তাহলে এখানে ইনকারেক্ট ওয়ার্ডটা কোনটি, তাহলে এখানে আমরা বলেছি ড্যাশ অফ দ্য ফিল্ম ওয়াজ রোথ ওয়াচিং, তাহলে এখানে সেভারাল রয়েছে, সাম রয়েছে, দ্য হোল রয়েছে, মাচ রয়েছে, তাহলে এখানে আমরা যদি বলি যে সেভারাল শব্দের অর্থটা কি দুইয়ের অধিক কিন্তু অনেক নয়, এটাকে প্লুরাল নাউনের ক্ষেত্রে বসে, তাহলে এখানে আমরা যদি বলতে পারি দ্য সেভারাল অফ দ্য ফিল্ম ওয়াজ রোথ ওয়াচিং, এটি রাইট অ্যান্সার। এরপর যেটা রয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে দ্য ইন্ট্রুডার ইনস্টিটিউট কোয়ালিটি ফর এ ফিউ মোমেন্টস, আচ্ছা এখানে আমাদের চারটি, আমি বললে হয়তো আপনাদের বিরক্তির কারণ হতে পারে, আপনারা একটু দেখে নিন, দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করুন, খুব দ্রুত আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। এখানে সঠিক উত্তরটি হবে, আমি একটু বলেই দিচ্ছি যে দ্য ইন্ট্রুডার ইনস্টিটিউট কোয়ালিটি ফর এ ফিউ মোমেন্টস, ফর এ ফিউ মোমেন্টস, তারপর একটু কোয়ালিটি। এরপর যেটা বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেট ইনটু ইংলিশে তিনি আমাকে উপদেশ দিয়েছেন, তাহলে এখানে কি হবে হি গ্যাভ মি এ লট অফ অ্যাডভাইস, সেটি কয় নম্বরে রয়েছে, ওকে, হি গ্যাভ মি এ লট অফ অ্যাডভাইস। দেয়ার্স ড্যাশ ডাস্ট অন দিস বুক, তাহলে দেয়ার্স এ লট অফ ডাস্ট হবে না,
সরি, লট অফ অর্থ প্রচুর, প্লেন্টি অফ এটিও প্রচুর, লস্ট অফ, গুড ডিল অফ সবগুলোই কিন্তু প্রচুর অর্থ ব্যবহার হচ্ছে। তাহলে যেহেতু ডাস্ট এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে তার পূর্বে সাধারণত এই গুড ডিল অফ বসানটাই যৌক্তিক। তাহলে দেয়ার্স এ গুড ডিল অফ ডাস্ট অন দিস বুকস, পর্যাপ্ত পরিমাণে ধুলো বা ময়লা রয়েছে। এরপরে যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, নিচের কোনটি ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে দেখেন আর দেয়ার সাম রোজেস ইন দ্য গার্ডেন, তাহলে এখানে আর দেওয়ার রয়েছে, তাহলে আমরা জানি যে আর দেয়ার, আর থাকলে সেখানে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, যেটি করা হয়নি, তাহলে এটি আমাদের সঠিক উত্তর নয়, অর্থাৎ ইনকারেক্ট নয়। ইনকারেক্ট এটি নয়, তার মানে এটি আমাদের সঠিক উত্তর বলে গণ্য করতে হবে। এরপরে যেটা রয়েছে, দেয়ার আর টু ম্যানি পিপল লুকিং ফর ড্যাশ জব ইন দিস কান্ট্রি, তাহলে এখানে হবে লুকিং ফর টু ফিউ, এটি হবে সঠিক উত্তর। উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল, তাহলে এখানে আমরা কী হতে পারে, অ্যাজ মেনি, অ্যাজ মাস, অ্যাজ মোস্ট, এভাবে অ্যাজ মেনি ব্যবহার হয়, অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। এরপর রয়েছে প্রাইস হ্যাভ ইনক্রিজড বাই ড্যাশ 300%, তাহলে এখানে আমরা কোন টেন্সে করতে পারি, এখানে যেটি করতে পারি অ্যাজ মেনি অ্যাজ নাকি অ্যাজ মাচ অ্যাজ, তাহলে দেখো যে প্রাইজের কথা বলা আছে, তাহলে এখানে অ্যাজ মাচ অ্যাজ। এবং 29 নম্বরে রয়েছে ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট ড্যাশ 1 লাখ পিপল, তাহলে যখন এখানে পিপুল বলেছে তখন কিন্তু আমরা মেনিটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ অ্যাজ মেনি অ্যাজ। এরপর যেটা রয়েছে ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন মাই কফি, তাহলে এখানে আমরা যখন মিল্ক বা কফিতে দুধ চাই তাহলে কিন্তু অল্প কিছুই থাকে, সাম মিল্ক, অল্প কিছু। দেয়ার ইজ এ ড্যাশ সুগার ইন দ্য হাউস, তাহলে এখানে দেয়ার ইজ সাম সুগার ইন দ্য হাউস বাট, তাহলে এখানে আমাদের দুটি অপশন রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে। তাহলে প্রথমটা আমরা বলি দেয়ার ইজ নো সুগার ইন হাউস, বাসায় কোনো সুগার নেই, সো উই হ্যাভ গো আউট টু বাই সাম, মানে অল্প কিছু কিনা যেতে পারে, তাহলে এখানে বি নাম্বার অ্যান্সার করা যেতে পারে। এরপর রয়েছে কি দে হ্যাভ ড্যাশ চিলড্রেন, দে হ্যাভ ড্যাশ চিলড্রেন, তাদের কোনো সন্তান নেই, তাহলে এখানে বলে দে হ্যাভ নো চিলড্রেন বা উই রিসিভ নো রিপ্লাই, বা কোনো উত্তর, কোনো বাবু নেই, কোনো সন্তান নেই, যেটি বলি আমরা। এরপর আমাদের যেটি রয়েছে হোয়াইল দেয়ার ইজ ড্যাশ সিঙ্গেল নিউজ পেপার, তাহলে এইটুকু আমরা করি হোয়াইল দেয়ার ইজ ড্যাশ, তাহলে এখানে হবে নো সিঙ্গেল নিউজ পেপার। আই হ্যাভ ইন ড্যাশ ইন্টারেস্ট, তাহলে মিউজিকের ক্ষেত্রে নো ইন্টারেস্ট ব্যবহার হয়। এ পার্সন অফ ড্যাশ এজ মেনি সাফার, তাহলে এ পার্সন অফ এনি এজ, যে কোনো বয়সে মে সাফার ফ্রম ডিফেক্টস অফ ভিশন, এটি হচ্ছে রাইট অ্যান্সার। সেপ্রিয় বন্ধুরা, নাও থেকে যে আমাদের মোট 35টি প্রশ্ন দেওয়া হলো, আপনার যদি এই 35টি প্রশ্ন খুব ভালোভাবে পড়তে থাকেন, আশা করছি যে কোনো চাকরি পরীক্ষার জন্য 1-2টি কমন পেতে পারেন। আর অবশ্যই পূর্ণাঙ্গ নাম্বার কমন পেতে হলে কিন্তু আপনাকে এক্সট্রা পড়তেই হবে। আপনাদের শুধু একটু সহায়তা করার জন্য আমাদের এইটুকু আয়োজন। এর পাশাপাশি আমাদের নাউনের 2য় পর্ব এবং 3য় পর্ব আসবে, পাশাপাশি ইংলিশের প্রত্যেকটা টপিক্সের উপর ভিত্তি করে এখন থেকে আমাদের প্রতিদিন ভিডিও আসবে। এর পাশাপাশি বিষয়ভিত্তিক মডেল টেস্ট থাকবে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে এবং অন্যান্য ক্লাসগুলোও থাকবে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।